নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা যারা আমার আগের ব্লগগুলো দেখেছো তারা প্রত্যেকেই জানো যে আমরা এখন আছি দার্জিলিংয়ে। তো আজকে রবিবার, সকলের বাড়ি ফেরার দিন, মনটা একটু খারাপ, তাই সকাল সকাল জানালা খুলে পাহাড় দেখতে বসে গেছি। দেখো দূরের পাহাড়গুলো কি অপূর্ব লাগছে দেখতে, তো চোখ ভরে গেল। পাহাড়, তুমি ভালো থেকো। জানি না কবে আসবো তোমার কাছে আবার, তাই তোমার থেকে কিছু নিয়ে গেলাম অপূর্ব সুন্দর স্মৃতি আর ক্যামেরাবন্দি কিছু দৃশ্য। তবে হ্যাঁ, জানো তো এখানে না আজকে ম্যারাথন দৌড়ছিল, যার জন্য রাস্তাঘাটে সমস্ত গাড়ি ঘোড়া বন্ধ। বয়স্ক থেকে ছোট সবাই এই ম্যারাথন দৌড়ে নাম দিয়েছে। এটা দেখেই বোঝা যাচ্ছে যে বয়স শুধুই একটা সংখ্যা মাত্র, তাছাড়া আর কিছুই নয়। আর একটা জিনিসও মনে পড়ে, স্কুলের কিছু স্মৃতি। কারণ ছোটবেলায় যখন দৌড় প্রতিযোগিতা হতো, সান্ত্বনা পুরস্কার পাওয়ার জন্য নাম ঠিক দিতাম। কথা বলতে বলতে রেডি হয়ে গেলাম, ব্রেকফাস্টও করে নিয়েছি, তাই যাওয়ার আগে দেখে নেওয়া একবার কিছু পড়ে আছে কিনা ঘরের মধ্যে। ব্যাস, উঠে পড়েছি গাড়িতে। উদ্দেশ্য এখন মিরিক যাওয়ার জন্য। হ্যাঁ, আগে যাব মিরিক ঘুরতে, তারপরে যাব বাড়ির উদ্দেশ্যে। লাগেজপত্র সব তুলে নিয়েছি গাড়িতে, চললাম মিরিকের উদ্দেশ্যে। দাঁড়াও একবার বাইরেটা দেখাই, যাওয়ার রাস্তাটা দেখো। দেখছো চারিদিকটা পাইনে ঘেরা জঙ্গল, কি মোটা মোটা বড় বড় গাছ, গগনচুম্বী সব পাইন গাছ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। দেখো অপূর্ব লাগছে, অপূর্ব। যেতে যেতে দাঁড়িয়ে গেলাম একটা টি গার্ডেন দেখার উদ্দেশ্যে। ওই যে দূরে টি গার্ডেনটা। আর এই বাড়িটাও তোমাদের একবার দেখাই, দেখো কি সুন্দর দেখছো ছোট্টখাট্ট বাড়িটা পাহাড়ের কোলে। ওই যে টি গার্ডেন। চলো যাই ভেতরের দিকে। বাড়ি ফেরার উদ্দেশ্যে মন যতই খারাপ হোক না কেন, পাহাড় দেখলে মন আবারও ভালো হয়ে ওঠে। দেখো যেদিকে তুমি তাকাবে সেদিকেই শুধু চা গাছ আর চা গাছ, নীল আকাশের নিচে সবুজ প্রকৃতি। দেখে মনে হচ্ছে কেউ যেন একটা গালিচা পিছিয়ে রেখেছে। সত্যি বড়ই সুন্দর। কথা বলতে বলতে চলে এসেছি মিরিকে। তবে আমাদেরকে নামিয়ে দিয়েছে 10 মিনিটের আগের রাস্তায়। তার কারণ যেখানে গাড়ি পার্কিং করা থাকে সাধারণত, সেখানে গাড়ি ফুল হয়ে গেছে, যার জন্য পুলিশ অন্য রাস্তা থেকে ঘুরিয়ে দিয়েছে। আর এই যে ঘোড়াগুলো দেখছো, এই ঘোড়াগুলো ভাড়া করে তুমি পুরো মিরিকটাকে ঘুরতে পারো, লেকটা আর কি। তার জন্য ভাড়া নেবে 600 টাকা। তো আমরা পায়ে হেঁটেই ঘুরেছি, আর ঘোড়ায় উঠিনি। আমরা কোথায় এসেছি? আমরা এসেছি এখন মিরিকে। অসাধারণ একটা জায়গা, ঠিক আছে বন্ধুরা, তোমরাও দেখতে থাকো। একটু হাই করে দাও আমার দর্শকদেরকে। তোমরা সবাই একটু হাই করো দর্শকদের, একটু হাই করে দাও সবাই। হাই। তোমরা কোথায় এসেছো? মিরিকের লেকে এখন যাচ্ছি আমরা বোটিং করতে। তোমরাও সাথে থাকো আর দেখতে থাকো। ওখানে বোটিংয়ের কথা বললেও বোটিংটা আর করা হয়নি সময়ের অভাবে। এই যে দেখো সেই মিরিক লেক, ওই যে বোটগুলো চড়ছে দেখছো, কি অপূর্ব লাগছে দেখতে। দেখে মনে হচ্ছে রং তুলি দিয়ে কেউ একটা ছবি এঁকে রেখেছে।
চারিদিকটা শুধু ছবির মতোই সুন্দর, অপূর্ব লাগছে, অপূর্ব। এখানে বসেছে কিছু ফলের দোকান, আছে কিছু মোমোর দোকান, এখানে কিছু ঘোড়া আছে, চাইলে তুমি রেন্ট নিয়ে ঘুরতে পারো। আর এটা হলো মিরিকের পার্ক, যেখানে ঢুকতে গেলে 20 টাকা দিয়ে তোমাকে টিকিট কাটতে হবে। তারপরে ভেতরে এসে চাইলে তুমি তোমার প্রিয় মানুষটার সাথে এখানে কিছুটা সময়ও কাটাতে পারো। এখানে রয়েছে কিছু ফুল গাছ, ওখানে রয়েছে ঝাউ গাছ। অসাধারণ সুন্দর এই প্রকৃতি। আর রোদের খুব তাপ, তো এখানে বেশিক্ষণ বসাও যাচ্ছে না। তো মিরিক দেখা হয়ে গেল। খাবার দাবার খেয়ে আমরা উঠে পড়লাম গাড়িতে। চা বাগান দেখতে দেখতে গন্তব্যস্থান শিলিগুড়ি বাস স্ট্যান্ড। হ্যাঁ, কারণ আমরা যাওয়ার টিকিটটা বাসে কেটেছি, ট্রেনের টিকিট কাটা ছিল, কিন্তু ওটা কনফার্ম হয়নি বলে ক্যান্সেল করে দিয়েছি, তাই বাসে যাব আমরা। সন্ধ্যা 7:20 শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে আমাদের বাস ছাড়বে, আর পরের দিন 6:50 আমরা নেমে পড়বো বারাসাতে। সেখান থেকে ট্রেন ধরে তারপরে বাড়ি চলে আসবো। বাসের টিকিট কাটতে গিয়েও তো কি সমস্যা জানো তো, টিকিটই পাই না, অনেক কষ্ট করে খুঁজে খুঁজে তারপরে টিকিট পেয়েছি। তো যাই হোক, চলো পাহাড়ি রাস্তা দেখতে দেখতে। ও হ্যাঁ, দেখো এই যে ব্রিজটা দেখছো, এই বছরে এত বৃষ্টি হলো যে নর্থ বেঙ্গলে আমরা শুনেছিলাম না একটা ব্রিজ ভেঙে গেছে তিস্তা নদীর ওপরে, এই সেই ব্রিজটা দেখতে পাচ্ছ। এই দিকের রাস্তাটা যেটা দিয়ে আমরা এখন যাচ্ছি ওটা পরে করেছে। চলে এসেছি কথা বলতে বলতে শিলিগুড়ির খুব কাছাকাছি, পাহাড় থেকে অনেকটাই নিচে আমরা চলে এসেছি। যাচ্ছি এবার বাস স্ট্যান্ডের দিকে। চলে এলাম বাস স্ট্যান্ডে। ওই যে দেখো লাল রঙের বাসটা, ওটাতেই আমরা যাব। অপূর্ব লাগছে বাসটা দেখতে। বাস পছন্দ? বাস পছন্দ? বাসে দেবে 2টো স্টপ, একটা ডালখোলা খাওয়া দাওয়া করার জন্য রাত্রিবেলা, আর একটা দেবে ভোরবেলা 5টার সময় ফ্রেশ হওয়ার জন্য। ওই যে রয়েছে জলের বোতল, যেগুলো সমস্ত যাত্রীকে দেওয়া হবে। আর এই বাসে রয়েছে নিচের দিকটা চেয়ার কার, ওপরের দিকটা স্লিপার। আমাদের টিকিট ছিল স্লিপারে। তো চলো সিটগুলো খুঁজে নিয়ে আমরা বসি। ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি। তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট করে পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। চলো টাটা।